দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ঠাঁই নেই, না ডাকলে মুখ দেখাতে যায় না। সোজাসাপটা উত্তর দিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। রাজনীতিতে নিত্য বলে কিছু নেই, সবেই অনিত্য। 19-এর লোকসভা ভোটের সময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা আসন তার নির্বাচন কেন্দ্র। সেখান থেকে ভোট প্রচার শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 বছর ঘুরতে না ঘুরতেই পরিস্থিতি এমন দাঁড়ায়, শুক্রবার আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। মঞ্চে না থাকায় মোদীর মুখে ইতিমধ্যে শোনা গেল না প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের নাম। এমন একটা পরিবেশ দিলীপ ঘোষ কেমন বোধ করছে তা জানতে চায় কৌতূহল স্বাভাবিক। তিনি ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দেয় দ্য ওয়ালের কাছে, ইতিমধ্যে আমাকে ডাকেনি তাই যাইনি, না ডাকলে আমি যাই না। ঠেলে ঠুলে জোর করে ছবি তোলা, মুখ দেখা আমার স্বভাব নয়। তার কথায় অনেকেই মঞ্চে ওঠার জন্য তাড়াহুড়ো করে। তারা মনে করে এটাই পার্টির কাজ। আমি মনে করি এগুলো পার্টির কাজ নয়। সারাদিন মানুষের সঙ্গে ছিলাম, সাংসদ হিসাবে কিছু প্রকল্পের উদ্বোধন করেছি। দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে আরামবাগে আপনার অনুপস্থিতি নিশ্চয়ই দলের নজরে পড়েছে, হয়তো খারাপ লেগেছে। প্রশ্ন শেষ করতেই স্বাভাবিক উত্তর দেয় দিলীপ ঘোষ, সেটা তো স্বাভাবিক। আমি রাজ্যের সভাপতি ছিলাম, সর্বভারতীয় সহসভাপতি ছিলাম, এখন তো কোনো সাংগঠনিক পদে নেই, সেই জন্যই বোধহয় ডাকেনি। দিলীপ ঘোষ অবশ্যই বলেছে তাকে আরামবাগে ডাকলে তিনি খুশি হতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা তখন তিনি নিশ্চয়ই যেতেন।